নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ও মটরশুঁটি দিয়ে একটা দুর্দান্ত স্ন্যাক্স বা টিফিন রেসিপি। বানানো খুবই সহজ। এই টিফিনগুলো ওপর থেকে খুবই মুচমুচে ও ভেতর থেকে দারুণ টেস্টি হয়। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা সকাল বিকেলের টিফিন হিসেবেও খেতে পারো। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা। দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন মটরশুঁটি। এখানে আমি মটরশুঁটি পুরো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর মটরশুঁটিগুলোকে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো সমস্ত মটরশুঁটিগুলোকে আমি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে কোনো রকম জল ছাড়াই কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব। এটা একটু শুকনো শুকনোভাবেই কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। চলো এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখো, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে কেমন আমি পেস্টটা করেছি, কোনো রকম জল কিন্তু ব্যবহার করিনি। এটা এইভাবেই কিন্তু ঠিক পুরোপুরি কিন্তু একদম মসৃণ করে বাটিনি। দেখতেই পাচ্ছ ঠিক অর্ধেক বাটার মতো লাগবে, মানে দেখতে ঠিক এরকম হবে। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো নিশ্চয়ই যে কতটা শুকনো শুকনোভাবে এবং খুবই মসৃণ করে বাটিনি। এরপর দেখো, এদিকে নিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো কুচি করা আদাটাকে কুচি কুচি করে নিয়েছি ছোট্ট ছোট করে। সেই আদাটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা বুঝে দেবে, নিজেদের মতন করে ঝালটা দিতে পারো। এরপর আমি একটু ভেজে নেব আদা ও কাঁচা লঙ্কাটাকে একটু সময় নিয়ে সামান্য ভেজে নেব। তো একটু সময় নিয়ে আমি আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। দেখো, আদা কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে মটরশুঁটিটা আমি বেটে রেখেছিলাম, পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। কোনো রকম জল ছাড়াই কিন্তু এটা এবার নাড়াচাড়া করে একটু সামান্য ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না এটা থেকে জলটা টেনে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। দেখো, একটু শুকনো শুকনো ভাব হয়ে আসবে এবং মটরশুঁটির যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে। ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। দেখো, অনেকটাই কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি, প্রায় 2 মিনিট ধরে। এরপর স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে দেবে। দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে এবারে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে, একটু সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো দেখো, যতক্ষণ না এটা দেখবে প্যান ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু একটু কষিয়ে নেব ভালোভাবে। তো এটাকে আমি নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো দেখো, দেখতেই পাচ্ছ যে কোনো রকম কিন্তু জল এর মধ্যে নেই। এরপর আমি এখানে দিচ্ছি স্বাদ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। চিনিটা দিয়েও এবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটুখানি নাড়াচাড়া করে দেখতে পাবে যখন একদম প্যানটা ছেড়ে দিচ্ছে এবং জল কোনো রকমই নেই মটরশুঁটির মধ্যে, তার মানে জানবে এটা পুরো রেডি হয়ে গেছে। তো দেখো, এটা আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই পুরটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এই পুরটাকে নামিয়ে নেব। পুরটা ঠিক এরকমভাবেই করে নিতে হবে। দেখতেই পাচ্ছ প্যানটা কিন্তু পুরো ছেড়ে দিয়েছে। এরপর আর হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। দেখো, ঠিক এরকম হবে, দেখে বুঝতেই পারছো কোনো রকম জল কিন্তু এর মধ্যে নেই। শুকনো শুকনোভাবে কিন্তু করে নিতে হবে। তো এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে আমি এইদিকে দেখো নিয়ে নিচ্ছি 3টে বড় সাইজের আলু। এটা সেদ্ধ করা আলু, 3টে সেদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আমি ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এটাকে তোমরা হাতের সাহায্যে মেখে নিলেও পারবে, কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কোনো রকম মোটা অংশ যাবে না, যার জন্য আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। তাহলে কিন্তু করতে সুবিধা হবে। তো আমি সমস্ত আলুকে গ্রেট করে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন আলুটা নিতে পারো। আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তো সমস্ত আলু দেখো আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে কিন্তু কোনো রকম মোটা অংশ যাবে না, তাতে কিন্তু করতে সুবিধা হবে। না হলে তোমরা হাতের সাহায্যে মেখে নিতে পারো বা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারো। দেখো, আলুটা নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি প্রায় 2 থেকে আড়াই চামচ মতন দিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু এটা হবে না। তো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ।
দিয়ে দিলাম হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, হাফ চামচেরও কম দিলাম গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখো কাসুরি মেথি নিয়েছি অল্প একটু, সেই কাসুরি মেথিটা আমি দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণ দিয়ে আমি আলুটাকে মেখে নেব। এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু বাইন্ডিংয়ের কাজটা হবে না। বাইন্ডিংয়ের জন্যই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দেওয়া হলো। তো এরপর আমি ভালোভাবে কিন্তু আলুর সাথে এগুলোকে মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। এটা মাখতে মাখতে হয়তো হাতে চিটচিটে ভাব লাগতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না। তো এটাকে আমি ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখছি। হাতটা ধুয়ে নিয়ে আমি এবার একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে দেখো নিয়ে নিচ্ছি আমি 2 থেকে আড়াই চামচ মতন ময়দা, আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। তো তোমরা চাইলে এখানে কিন্তু শুধু কর্নফ্লাওয়ারটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতন একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখবে যেন খুব পাতলাও না হয়, আবার খুব ঘনও না হয়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে। তো আমি হালকা হালকা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না, তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে অসুবিধা হবে। তো আমি আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। দেখো ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে, দেখে বুঝতেই পারছো। খুব পাতলাও নয়, আবার খুব ঘনও তৈরি করে নিই। এইভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো চলো, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ব্যাটারটাকে আমি সরিয়ে রাখছি। এরপর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তোমরা চাইলে এখানে টোস্ট গুঁড়োও দিতে পারো বা ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারো। আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, নর্মাল যে বিস্কুট হয় সেই বিস্কুটের গুঁড়োটা আমি নিয়ে নিয়েছি। তো চলো, এটাকেও আমি সরিয়ে রাখছি। আর দেখো পুরটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর পুরটাকে আমি ছোট্ট ছোট্ট করে গোল পাকিয়ে রেখেছি, যাতে কিন্তু করতে আমার সুবিধা হবে। দেখে বুঝতেই পারছো, এগুলোর পুরগুলো কিন্তু আমার ভরতে সুবিধা হবে। এরপর আমি হাতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি, যাতে আমার হাতে চিপে না লেগে যায়, যার জন্য আর তৈরি করতেও সুবিধা হবে। এবার একটা আমি নিয়ে নিলাম হাতের মধ্যে, ছোট্ট করে একটা লেচি নিয়ে নিলাম। এরপর আমি হাতের সাহায্যে চিপে চিপে ঠিক দেখো এইভাবে ছড়িয়ে দেব চারিপাশ দিয়ে। চারিপাশ দিয়ে আমি এটাকে ছড়িয়ে দিলাম এবং মাঝ বরাবর এখানে কিন্তু আমি মটরশুঁটির পুরটাকে ভরে দিলাম। এরপর চারিপাশ দিয়ে টেনে টেনে আমি এইভাবে মুখটাকে বন্ধ করে দেবো। যেভাবে আমরা কচুরি তৈরি করি সেইভাবে কিন্তু এগুলোকে মুখটা বন্ধ করে দিতে হবে। এতে যেহেতু কর্নফ্লাওয়ার আছে সেহেতু কিন্তু এইটা ফেটেও যাবে না, কিছু অসুবিধা হবে না। তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। বোঝাই যাচ্ছে না যে এটা আলু দিয়ে তৈরি করেছি। ওপরটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো, পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে। আরও একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। এইভাবে হাতের মধ্যে আমি আলুটা নিয়ে নিলাম, দিয়ে সেই লেচিটাকে আমি হাতের সাহায্যে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। তারপর এই মাঝ বরাবর আমি একটা পুর ভরে দিলাম। পুরটা তোমাদের পরিমাণ মতো দেবে, অনেকটা পুর দিয়ে দেবে না, তাহলে তৈরি করতে অসুবিধা হবে। এবার চারিপাশ দিয়ে টেনে টেনে এইভাবে মুখটাকে বন্ধ করে দেবো। দিয়ে কচুরির শেপ আমি দিয়ে নেব। দেখো এটাকে কচুরির শেপও দিতে পারো, এবার টিক্কি শেপও বলতে পারো। তো আমি এইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি, সমস্তটা তৈরি করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আরও একটা তোমাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। সমস্ত আমি তৈরি করে নিয়েছি দেখো। এরপর আমি আমি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে আমি ভালোভাবে এটাকে গড়িয়ে নেব। তারপর ব্যাটার থেকে তুলে নিয়ে আমি এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি পুরো কোট করে নেব। তো দেখো খুব ভালোভাবে কিন্তু বিস্কুটের গুঁড়োতে কোট করে নিতে হবে, যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। তো একটা আমার রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছ কতটা সহজ বানানো। আরও একটা তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম, ব্যাটার থেকে তুলে নিয়ে আমি এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বিস্কুটের গুঁড়োগুলো ভালোভাবে দিয়ে কোট করে নিচ্ছি। খুবই সহজ বানানো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো আরও একটা আমি তৈরি করে নিলাম। এগুলোকে কিন্তু তোমরা ফ্রিজের মধ্যে রেখেও তোমরা পরে ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে কিন্তু স্টোর করেও রাখতে পারো।
দেখতেই পাচ্ছ আরও একটা তৈরি করে নিয়েছি। এভাবে সমস্তগুলো তৈরি করে নেব। দেখো সমস্ত আমি রেডি করে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা পুরো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। তো তার জন্য আমি গ্যাসের মধ্যে তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। গ্যাসের আঁচকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। এরপর আমি প্রত্যেকটাকে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচ যেন প্রথমে হাই আঁচে না থাকে, লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এগুলোকে ছাড়তে হবে। এরপর একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আমার এগুলো তৈরি হয়ে যাবে। এগুলোকে আলু মটরশুঁটির টিক্কিও বলতে পারো বা আলু মটরশুঁটি দিয়ে কচুরিও বলতে পারো, তোমরা যে কোনো নামেই এগুলোকে বলতে পারো। এগুলো দারুণ স্বাদের কিন্তু টিফিন রেসিপি একটা, বা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা রেসিপি, টিফিন রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই বানাও, আশা করব তোমাদের ভালো লাগবে। বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারো, তাহলে ভালোবেসে তারা খেয়ে নেবে। খুবই টেস্টি হয় বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এগুলোকে যদি তোমরা আরও একটু লাল করতে চাও তাহলে আরও একটু সময় নিয়ে ভেজে নেবে। আমি কিন্তু এই রকম কালার আসাতেই আমি তুলে নিচ্ছি। তো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি। চলো, এগুলো আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি আরও যেটা বাকি আছে সেটা করে নেব। তো আমার সমস্তগুলো রেডি হয়ে গেছে, আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। এগুলোকে আমি টমেটো সসের সাথে পরিবেশন করলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। তো আওয়াজ শুনে বুঝতেই পারলে যে কতটা মুচমুচে হয়েছে ওপরটা, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। বুঝতেই পারছো বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই বানাও। এই টিফিনটা বা নাস্তাটা তোমরা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো, বা সকাল বিকালের জলখাবার বা টিফিন খাবার হিসেবেও কিন্তু খেতে পারো। খুবই ভালো একটা টিফিন রেসিপি, আশা করব তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থেকো।